পরাণ বন্ধুর সে কথা কি তুমি গিয়েছো আজ ভুলে বলেছিলে আসবে আমায় মেরে তুলে ভুলে বলেছিলে আসবে আমায় মেরে তুলে বন্ধুদের কথা ও তোমার আশা রাখছে প্রহর গুনি আশা রাখছে প্রহর গুনি দুয়ার খানি খুলে ও পরাণ বন্ধুদের কথা ভুলে বলেছিলে আসবে আমায় মেরে তুলে পরাণ বন্ধুদের কথা ভুলে আর কত ভালোবাসা দিয়ে এলে ভোলাইয়ে হৃদয় মাগে আসা লতা এলে দোলাইয়ে আর কত ভালোবাসা দিয়ে গেলে ভোলাইয়ে হৃদয় পাকে আসা লতা গেলে দোলাইয়ে আমার ফুটেছিল যে প্রেমের পুতুল দিয়েছে আজ ঢোল ভুলে বলেছিলে আসবে আমায় মেরে তুলে পরাণ বন্ধুদের কথা ভুলে কত না বসন্ত গেল ফাগুনি রাতি তুমি বিনায়কের মতো নাই সে রাতি আর কত না বসন্ত গেল ফাগুনি রাতি তুমি বিনায়কের মতো নাই সে চাঁদনি রাতি আমার জীবন রঙের সাথী কেন নিদয় হলো তুমি ফিরে এসো তুলে লহ ফিরে এসো তুলে লহ চরণ রাখলে ভুলে বলেছিলে আসবে আমায় মেরে তুলে পরাণ বন্ধুদের কথা
গিয়াছো আজ ভুলে আর স্মৃতির টানে বেঁধে আমায় ভালোবাসার ডোরে জীবন যৌবন মন পরাণ সকল মিলে হইলাম স্মৃতির টানে বেঁধে আমায় ভালোবাসার ডোরে জীবন যৌবন মন পরাণ সকল মিলে বই আমি বুঝিনি তো এসলো না তোমারই অন্তরে গিয়াছো আজ ভুলে বলেছিলে আসবে আবার আমায় নিবে তুমি পরাণ বন্ধু সে কথা গিয়াছো আজ ভুলে ওই না কাদাও বন্ধু জানো কাদাও শুধু এই মিনতি একবারে শেষে পালা গলেতে পড়লাম তুমি কাদাও বন্ধু জানো কাদাও শুধু এই মিনতি একবারে শেষে পালা গলেতে পড়ল একটা সুন্দর প্রশ্ন পড়ে গেছে ডাকতে বলছো তাই কৃষ্ণ তুমি আমার কথা নাও বৃন্দাবনে তুমি যে লীলাটা করলে এই লীলাটা মধুর কান্তা প্রেম কান্তা প্রেমটা কি স্বামী স্ত্রীর সঙ্গে আমাদের যে প্রেমটা হয় ওই প্রেমটা মধুর ওটা মধুর কান্তা প্রেম আর বৃন্দাবনে তুমি রাধারানীর সঙ্গে যে প্রেমটা করলে ওই প্রেমটাকেও তুমি নাম দিলে মধুর কান্তা প্রেম তাহলে স্বামী স্ত্রীর সঙ্গে যে প্রেম সেইটা যদি মধুর কান্তা প্রেম হয় তাহলে বৃন্দাবনে তুমি ভক্তের সঙ্গে যে প্রেম করলে ওই প্রেমটাও কেমন করে মধুর কান্তা হয় ওই প্রেমটা কি প্রেম বাবাজি আমাদের শাস্ত্রে বলছে স্বামী স্ত্রীর ভিতরে যে প্রেমটা হয় এই প্রেমটা হচ্ছে সকাম কান্তা অর্থাৎ চাওয়া পাওয়া নারী আর পুরুষের মিলন আর বৃন্দাবনী গোপীদের সঙ্গে আর রাধারানীর যে প্রেমটা হয়েছিল ওইটা নিষ্কাম কান্তা প্রেম প্রত্যেকের দেহের ভিতরে কামনা আছে কাম আছে কামনা আছে কাম আছে কিন্তু কামনা নাই দেহে কাম আছে কিন্তু কামনা নাই সেই কামনা চরিতার্থ করা ওইখানে নাই এখানে চৈতন্য একটা কথা বলছে আত্ম ইন্দ্রিয় প্রীতিভংসা তাকে বলে কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিভংসা প্রীতি ইচ্ছা ধরে তেমন আমরা যখন আমাদের জীবনের নিজেদের ইন্দ্রিয়গুলোকে চরিতার্থ করবার জন্য যেটা করি ওটা হচ্ছে কাম আর ভগবানকে সন্তুষ্ট করবার জন্য আমরা যেটা করি এটা হচ্ছে প্রেম বৃন্দাবনে রাধা কৃষ্ণের যে প্রেমটা এই প্রেমটা কি জানেন এই প্রেমটা হচ্ছে ভগবানকে দেওয়ার আমার বাক্য ভালো তাতে দুঃখ নাই
আমি তোমাকে বাসিব ভালো বৃন্দাবনের গোপীরা কৃষ্ণকে ভালোবেসে তারা প্রাণ কিছু আছে সব কিছু কৃষ্ণকে উজাড় করে দিতে চায় একবার কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণকে সব কিছু উজাড় করে দিতে পারে। বাবার সাথে দেওয়া হয়নি আমার একদিন ভগবান শ্রীকৃষ্ণ যিনি শ্রীরামকে ডাকিয়ে বলছেন শ্রীরাম শ্রীরাম তুমি আমার কথা ভাবে ও শ্রীরাম আমার ক্ষুধা লেগেছে তুমি কি আমাকে খেতে দেবে ডাকিয়ে বলছেন কি খেতে দেবো বলছে আজকে ফল খেতে চাই না ও শ্রীরাম তুমি আমার কথা ভাবে যদি পারো আমাকে একটু অন্য কথা দেখে দেবে আমার মন দিয়ে কথাটা ভগবানের না বাবার সাথে দেওয়া হয়নি ভগবানকে দেখতে গেলে কেমন আচরণ করতে হয় আল্লাহর সান্নিধ্য লাভ করতে হলে আল্লাহর কাছে যেতে হলে আমাদের কেমন আচরণ করতে হয় আজকে শ্রীরাম ডাকতে বলছে তাই অন্য বাবু কোথায় বলছে তুমি আমার কথা বলবে এই বৃন্দাবনে কিছু মহিলা তাদের স্ত্রীদের নিয়ে বসবাস করছে তুমি ওদের কাছে যাবে এই কথাটা যখন কয় আন্তরিক সত্য বলতে হয় আজকে শ্রীরাম মনে মনে চিন্তা করছে মনে অন্তরতে আসতে পাবো তাহলে আমি শীঘ্র করে ছুটতে ছুটতে এই বনের ভিতর যে মণিপত্রীরা আছে তাদের কাছে যাব আজকে শ্রীরাম কৃষ্ণটা শ্রীরাম যখন ওইখানে গেছে আজকে সমস্ত মণিপত্রীরা দেখতে পেয়ে দৌড়ে এসে শ্রীরামের পায়ে যখন শ্রীরামের পায়ে প্রণাম দেয় শ্রীরাম আমার ফোনটা আছে কেন জানো আমি তোমাদের কৃষ্ণ না আমি কৃষ্ণ ফটা শ্রীরাম গোপীগণ ডাকতে বলছে মণিপত্রীগণ ডাকতে বলছে আমরাও জানি যে তুমি কৃষ্ণ না তুমি শ্রীরাম বলছে প্রণাম করছো কেন ডাকতে বলছে তাই আমরা তো কৃষ্ণের কাছে যেতে পারি না তা তুমি যখন কৃষ্ণের সঙ্গে থাকো তুমি আমাদের কথা রাখো তুমি আমাদের কথা লবে তোমার পায়ে যে প্রণামটা দিলাম এই প্রণামটা দিয়ে তুমি গোবিন্দের চরণে বাবা শাস্ত্রটাকে যদি বলতে হয় এটা হয়তো উদ্ভাবন করতে হয় কোনো ভাগবত আসলে কোনো আসলে একটা বয়স্ক মানুষের কিন্তু একটা ছোট মানুষ করে নামযজ্ঞের মঞ্চে গিয়ে প্রণাম করা হয় তুমি কমে আমরা কোনো বাচ্চা ছেলেকে যদি কেউ প্রণাম করে আমরা রাগ করি কিন্তু প্রণাম করছি না। আমি তোমার বয়সে ছোট তুমি আমার বয়সে বড় তুমি আমাকে প্রণাম করছো এখানে শাস্ত্রে কি বলছে আমাকে তুমি প্রণাম করছো তুমি আমাকে প্রণাম করছো না আমার ভিতরে যে সত্তাটা আছে সেই সত্তাকে প্রণাম করছো বক্সের সামনে বক্স আমাকে তো আমার কর্তব্যটা কি জানি যদি আমার পায়ে কেউ প্রণাম দেয় আমার হাত ধরে বলতে হয় গোবিন্দ এই প্রণামটা তুমি তোমার চরণে পৌঁছে নিও আজকে শ্রীরামকে কৃষ্ণ ভেবে যখন তারা প্রণাম দেয় তখন শ্রীরাম বলছে আমাকে প্রণাম করতে না আমি কৃষ্ণ না আমি শ্রীরাম ডাকতে বলতে তাই আমরাও জানি তুমি শ্রীরাম তবে তোমাকে প্রণামটা দিচ্ছি কেন আমরা তো কৃষ্ণের কাছে যেতে পারি না কৃষ্ণের কাছে যেতে হলে সেই কথা বলছিলে অনেক বাধা আসে বাবা এই জগতে সব কথা চলতে হলে আল্লাহওয়ালা লোক করলে তাদের কিন্তু বাধা বিপত্তি কিন্তু করতে হয় আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে যান হয়তো আপনাকে দেখে অনেকে বলছে দেখো তিনি 2 দিন হয়ে বলতো না আজ হয়ে গেছে এই কথাগুলো আসে না যে বোঝে না সে বলে কিন্তু পরিবর্তন না কার যে কখন ভগবানের প্রতি মন এসে যাবে কার যে কখন আল্লাহর প্রতি মন এসে যাবে আমরা কেউ একজন মুসলমান ভাই যখন 5 ওয়াক্ত নামাজ পড়তে যায় আমি তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি কত জায়গায় দেখেছি
শুক্রবারে নামাজ আদায় করতে যাচ্ছে, যাওয়ার সময় চাচা কাঁদতে কাঁদতে যাচ্ছে। আমি প্রশ্ন করছি, ও বাবা, আপনি আমার কথা বলবেন? আপনি কাঁদতে কাঁদতে কেন মসজিদে যাচ্ছেন? বলছে, খোকারে তুমি কে আমি জানি না, আমি চিনি না, আমি কেন কাঁদতে কাঁদতে মসজিদে যাই? আজকে শুক্রবার, আমি জুম্মায় আমি নামাজ পড়তে যাচ্ছি মসজিদে। আল্লাহ আজকে আমাকে কৃপা করেছে, তাই আমার দ্বারা নামাজ আদায় করা হবে। আমি আজ বেঁচে আছি, আমি তো বলতে পারি না আগামী শুক্রবারের দিন আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবো। আমি ডাকতে আপনি এই কারণে খাচ্ছেন, আগামী শুক্রবার আমি লক্ষ্য করে দেখতে পাই নামাজ যখন ফিরে আসছে আবার করতে পারি। আমি ডাকতে বলছি, একটু আগে আপনি নামাজ করতে যখন গেলেন চোখের পানি ধরছে, আবার কেন চোখের পানি এলেন কাঁদতে কাঁদতে, কেন ফিরে এলেন কাঁদতে কাঁদতে? ডাকতে বলছে, বাজার লেখাপড়া তো ভালো জানি না, তবে হাফেজ মৌলানারা কয় আল্লাহকে চিন্তা দিতে গেলে নাকি দুপুরটা নয়ের পানি দিয়ে চিন্তা দিতে হবে। আল্লাহ নাকি আমাদের চোখের পানি তাই যখন আল্লাহর নামে চিন্তা দিতে যায়, যখন কখন যেন মনের অগন্ত চোখের পানি গড়িয়ে পড়ছে, চিন্তায় যখন যাই তখন চোখের পানিটা ধরছে, কখন ধরছে বুঝতে পারি নাই, মনের অগন্তে পানি ধরে গেছে। তাই আল্লাহকে কেঁদে কেঁদে বলেছি, আল্লাহ আমার মধ্যে সৌভাগ্যবান কয়েকজন হতে পারে যে আজকে শুক্রবার আমি নামাজ আদায় করতে পারি। আজকে নামাজ আদায় করলাম, দুপুরটা নহনের পানি দিলাম, আগামী দিনে দিতে পারবো কি পারবো না জানি না। বাবা, এই জগতে হিন্দু ধর্ম বলেন, ইসলাম ধর্ম বলেন, প্রত্যেকটা ধর্মের সার কথাটাই হচ্ছে, যদি কোনো মুসলমান সকালবেলা ঘুম থেকে উঠে ভাবে যে আজকের রাতটা আমার জীবনের শেষ রাত, আজকের দিনটা আমার জীবনের শেষ দিন, সে কি জীবনে কোনো খারাপ কর্ম করতে? যদি কেউ ভাবে যে আগামীকালকে রক্তিম সূর্য আমার জন্য নাও উদিত হতে পারে, পরিবর্তন ওই মুসলমান কখনো খারাপ কাজ করতে পারে। আজকে কবিগণটা কি বলে ভাই, কৃষ্ণের কাছে যেতে হলে অনেক বাধা পেরোতে হবে। পরিবর্তন আমরা তো কৃষ্ণের কাছে যেতে পারি না, তাই তুমি আমাদের কথা বলবে, আমাদের এই প্রণামটা তুমি কৃষ্ণের চরণে পৌঁছে দেবে। হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আমার জানো, তাহলে শোনো, আজকে কৃষ্ণ তোমাদের কাছ থেকে কিছু খাবার পেতে চায়, তোমরা আমার কথা বলবে? তোমাদের বাড়িতে যে খাবার আছে প্লেটটায় করে আমাকে কিছু খাবার দেবে, অন্তরেতে আসতে পাবো। আমি কৃষ্ণের কাছে সমস্ত গোপীগণ ডাকতে বলছে তাই, মনি ঋষিগণ ডাকতে বলছে তাই। পরিবর্তন না বলছি না, আমরা কেউ কৃষ্ণের জন্য এক পুষ্কর্ণ দেব না। কেন এক পুষ্কর্ণ দেবেন? একটু আগে চোখের জল ফেলে দিলে ভগবানের কাছে তার চরণ, আমার চরণে প্রণাম দিয়ে ভগবানের কাছে পৌঁছে দিতে বললে, এই তোমাদের ভালোবাসার বৈধতা। এখন বলছো যে খেতে দেবে না, এ কেমন ভালোবাসা? বলছে শ্রীরাম তুমি কষ্ট দিও না, আমরা কেন বলছি তাকে খেতে দেবো না জানো? তাহলে শোনো, আমাদের মনে বাসনা থাকে, আমরা মুক্তি পেতে চাই না। তবে মা যশোদা যেমন কৃষ্ণকে বাম ভাগে বসিয়ে সন্তান স্নেহে খাওয়াতো, যদি আমরা জীবনে কোনোদিন কৃষ্ণকে কাছে যেতাম, তাকে যদি এমনি করে দুটো খাবার দিতে
কৃষ্ণ যদি একবার আমাদের মা মা বলে ডাকে, আমাদের তাপিত হৃদয় তাহলে শীতল হবে। ডাকতে বলছে তাই ও এবার বলতেছি তোমরা আমার কথা হবে দাও, তোমরা সবাই দাও, ঘরের ভিতর থেকে খাবার নিয়ে শীঘ্র করে আমার সঙ্গে যাবে, আজকে সেই সুযোগটা আমি করে দেব। যখন গোপীগণ খাবার হাতে তুলে নিয়ে কৃষ্ণকে খাওয়াতে যায়,